আল্লাহ বলছেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখের সংবাদ শুনলে তোমরা এটা পড়বা, কিন্তু মানুষগুলো আজকে কেন জানি এটা না পড়ে আলহামদুলিল্লাহ বলে। এটার কারণ 2016 সালে, 2000 কয় সালে, ঝালকাঠির কালীগঞ্জ নামক এলাকা নামে একজন ইসলামের কর্মী, তেনার দোষ ছিল এতটুকুই, তিনি ইসলামের কর্মী ছিলেন। রাতের বেলা পুলিশ তাকে নিয়ে গেল, নিয়ে যে গুম করলো তাকে। ছেলেটির নাম ছিল সোহানুর রহমান। এই ছেলেটিকে পুলিশ যখন তুলে নিয়ে গেল, পরের দিন এই এমপি আনারের কাছে ওই এলাকা থেকে প্রায় 300 লোক তার বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে বললেন, এমপি সাহেব, আমাদের এই সোহানুর রহমান ইসলামী কর্মী ছিলেন, যার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আপনি এই সোহানুর রহমানকে আপনি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। এই এমপি আনার কি করলেন? এমপি আনার বলল, সে ইসলামী আন্দোলন করে এটা খুব বড় অপরাধ করেছে, যার কারণে ওকে যেটা করে করুক, আমার কোনো করণে নাই। তখন এই প্রায় 300 মানুষ আর্তনাদ করে এমপিকে বলল, আপনি ওই ছেলেটাকে সোহানুর রহমানকে ছেড়ে দেন। যদি আপনি ছেড়ে দেন, আমরা কথা দিলাম, আমরা এই 300 মানুষ আমরা আওয়ামী লীগ করবো, আপনি যে দল করেন সেই দলই করব। তারপরে আমাদের এই কলিজার টুকরা সোহানুর রহমানকে ছেড়ে দেন। এই এমপি আনার ছেড়ে দেয়নি। তার ইশারা ইঙ্গিতেই এই সোহানুর রহমানকে 2-3 দিনের ব্যবধানে তার হাতগুলো কেটে ফেলেছে, তার পাগুলো কেটে ফেলেছে, এমনকি তার 2টো চোখ উপড়ে ফেলেছে। এই সোহানুর রহমানের লাশটা যখন তার বাড়িতে ফিরে দেওয়া হয়েছে, তখন তার মা, সোহানুর রহমানের মা আর্তনাদ করে কান্না করেছে, আর্তনাদ করে কান্না করে বলছে, আমার ছেলে ইসলামী আন্দোলন করেছে, ইসলামের কর্মী ছিল, এটাই যদি তার অপরাধ ছিল তাহলে তাকে মেরে ফেলতেন, কিন্তু আমার ছেলে বেঁচে থাকা অবস্থায় তার চোখ দুটি উপরে ফেলা হলো কেন? এই কথা বলে সোহানুর রহমানের মা আর্তনাদ করে কান্না করে আল্লাহকে বিচারে দিয়েছিল, আল্লাহ, আমার ছেলে ইসলামী কর্মী ছিল, এটাই দোষ। এই কারণে যারা আমার ছেলের হাত কেটে দিয়েছে, আমার ছেলের পা কেটে দিয়েছে, আমার ছেলের 2টি চোখ উপরে ফেলেছে, আল্লাহ তোমাকে বিচারে দিলাম। পৃথিবীর জমিনে যদি বিচার কোনো মানুষ করতে না পারে, একমাত্র তোমাকে বিচারে দিলাম। এই পৃথিবীর জমিনে আমি এর বিচার চাই। আল্লাহু আকবার বলবেন না? সেই সোহানুর রহমানের মায়ের আর্তনাদ করে কান্না করা দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন 2024 সালে এসে কবুল করে নিয়েছেন। এই এমপি আনার তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন কোথায়? ভারতের কলকাতায় যখন গিয়েছে, আল্লাহর কি মহিমা দেখেন, আল্লাহর কি প্রতিশোধ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কায়দা ওয়াকিদু কায়দা, ও বান্দা তুমিও কায়দা করো, আমি আল্লাহও কায়দা করি, কিন্তু আমার আল্লাহর কায়দাটাই অতি উত্তম। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার।